জাহেলের হাত ধরে জঙ্গলে ঢুকতে শুরু করছে। আবু জাহেলের কাঁপানি শুরু হয়ে গেছে। আমার নবী বলে, কাঁপিস কেন? সে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে। কামলিওয়ালা বলে, দেখ না কি হয়। মাস কানে ঢুকতে দেরি জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার নবীর কদমে মাথা রেখে দিয়েছে। কিন্তু আবু জাহেল না, তারপরেও নবী চিনছেনি, চিনে নাই। এর কিছুদিন পরে এসলো আমার নবী বলে, ঈমান আনবি না? আবু জাহেল বলে, আপনি কে? আমার নবী বলে, এতদিন পরে তোর চোখের সামনে চাঁদ দুটুকরো করে দিলাম, ডোবা সূর্য তুলে দিলাম, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি একসাথে নবীর কদমে লুটাইয়া পড়লো, কদম তুললাম, মেরাজ হয়ে গেল। এরপরেও তোর কি পরিচয় হচ্ছে না? আপনি কে? আমার নবী বলে, আনা রাহমাতুল্লিল। বলছে, আপনি যদি নবী হন, হাতের ভিতর কি আছে বলেন? কিসের ভিতর? হাতের ভিতর কি আছে? হাতের ভিতর তো অনেক কিছু থাকতে পারে। পয়সা থাকতে পারে, টাকা থাকতে পারে, মাটি থাকতে পারে, গাছ থাকতে পারে। থাকার তো কোনো কি নেই, শেষ। আমার নবী হাসতেছে। আবু জাহেল বলে, লিমা জাতা দাহাক, হাসেন কেন? তো তুই কারে কি প্রশ্ন করতে হয় এটাও বুঝোস না? যার আঙ্গুল উঠলে চাঁদ দুটুকরো হয়ে যায়, যার হাত তুললে সূর্য উঠে যায়, যার কদম তুললে মেরাজ হয়ে যায়। আমি তো সেই নবী, আমি উপরে যেমন দেখি ভিতরেও তেমন দেখি। আমার কি বলতেছ, হাতের ভিতর কি আছে? আমার নবী বলে, আমি কঠিন করে দিই। আচ্ছা বলেন তো, তোর হাতের ভেতরে কি আছে এটা বলা সহজ, কেন আমি দেখতেছি। এখন তুই একটা অফার নে। সে কি অফার? তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি কে। নিবিনি অফার? এখন বলেন, টিস্যু কি কথা বলতে পারে? থাপড়াইলে পারবে না, সুবাইলে পারবে না, অসম্ভব জিনিস। তা আবু জাহেল এখন হাসতেছে। আমার নবী, হাসিস কেন? সে হাতের ভেতর মশা নাই, আমার নবী জানি। সে মাছিও নাই, জানি। তেলাপোকাও নাই, জানি। ব্যাঙও নাই, জানি। হাতের ভেতর যেটা আছে এটা সুবাইলে কথা বলতে পারে না, গরম পানিতে দিলে কথা বলতে পারে না, আগুনে দিলে কথা বলতে পারে না, অসম্ভব। আমার নবী বলে, তোর জন্য অসম্ভব। নবী তো তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করে দিতে পারে। তুই অফার নিবি কিনা বল? তুই অফার নিবি কিনা? আবু জাহেল বলে, বলুক না। আমার নবী আঙ্গুল তুলে বলছেন, হাজার, হে পাথর, কল, বল, মান আনা, আমি কে? পাথর ভেতর থেকে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সর্বপ্রথম আমি পাথরের দরুদ সালাম গ্রহণ করেন। আপনি সাধারণ কেউ নয়, আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর হাবিব। লিয়ুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ায় এসেছেন গুনাহগারকে উম্মত বানায়া জান্নাতি করার জন্য চলে এসেছেন। এখন পাথর নবীরে চিনছেনি, কিন্তু এরপরেও আবু জাহেল কি ঈমান আনছে? তার 4-5 দিন পরে আমার নবীর দিকে তাকায়া বলছে, আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু দেখি নাই। আরো 4-5 দিন পরে গিয়ে, যেমন এটা কি না, টিউশন দেখতে কেমন? তাহলে আপনার চোখও বলে সাদা, আমার চোখও বলে। কেউ কেউ কোনো কালো দেখতেছেন নি? কোনো আবার সবার চোখে কি দেখা যায়? ঠিক আছে না? কেউ কালো দেখতেছেন, কেউ আছে? তাহলে আমিও বলি সাদা, আপনিও বলেন। আবু জাহেল বলছে, কত বিশ্রী জিনিস দেখলাম দুনিয়ায়, আপনার চেয়ে বিশ্রী আর কিছু দেখি? আপনি যদি আমার বিশ্রী বলে, আমি মাথা গরম হয়ে যাবে, বসা থেকে চিল্লাই উঠবো, মাহফিল বন্ধ করে চলে যাবো। আমার নবী হাসি দিয়ে বলেন, সাদাক্তা ইয়া আবা জাহেল, তুই মিথ্যা বলিস নাই তো, তুই সত্য বলছস। তোর কথা কি আছে? ঠিক আছে। ওই ডানে আবু বকর দাঁড়ায়া এক পলকে নবীর দিকে তাকায় আছে। আমার নবী বলে, আজ কি কাহিনী হয়ে গেল। মাশাআল্লাহ, সব আপন মানুষ। আমার ভাই কি এখনো তকলিফ করে নাই? হ্যাঁ, চিনি আমি আপনাকে। আপনার পরিচয় দিতে হবে। আপন মানুষের কি পরিচয় দেওয়া লাগে নেই? আলহামদুলিল্লাহ, আমাদের
এই এই হবিগঞ্জের তো সন্তান, মাধবপুরেরই সন্তান আলহামদুলিল্লাহ আমার ভাই। আমি আসলে বক্তা না, আমার জোর করে বক্তা বানাই ফেলছে আর কি। আমার টানও নাই, টুনও নাই, সুরও নাই, কোনো তালও নাই। মানুষ কেন দাওয়াত দেয় এখনো বুঝতে পারলাম না, হয়তো মরে গেলেও বুঝতে পারবো বলে মনে হচ্ছে না। যাক, সমস্যা নেই। তাই আমি যখন প্রথম থেকে মাঠে নামছি, আমার ভাইরা মোহব্বত করে আমাকে অনেক জায়গায় ইনভাইট করেছেন, এই আজিজি ভাই সহ। আলহামদুলিল্লাহ সবার সাথে আমার একটা ভালো কি আছে, সম্পর্ক আছে। রব্বে করিম ওনাদেরকে আরও বেশি খেদমত করার তৌফিক নসিব করেন। উনি অবশ্যই তাকরির আগে করে ফেলছেন, মোহব্বতের কারণে বসে গেছে আর কি। এখন যদি চলে যাইতো, কোনো ঝামেলা ছিল, মাহফিল কমিটিকে হাদিয়া কমাই দিত, গালি দিত না, কিন্তু বসে আছে কেন? ওই মোহাব্বতের দলিল লাগে না। রাত চলে যাক, আমার ভাই যখন আসছে আমি দেখা করে যাব, এটার নাম ভালোবাসা, যেখানে যুক্তি কাজ করে না। তো সিদ্দিক দাঁড়িয়ে আছে চোখের পলকে নবীর দিকে। আমার নবী বলে আজকে কি হইল? আবু জেহেল বলে আমার চেয়ে বিস্ত্রী কেউ নাই, আর আশেক তো আমার দিকে তাকিয়ে আছে। আবু বকর কি দেখো? আবু বকর বলে নবী গো, সুখ কি বলে জানেননি? সে কি বলে? সূর্যের কিরণ নাকি দেখবে না, চাঁদের হাসি নাকি দেখবে না, তারকারাজির ঝিকিমিকি দেখবে না, সবুজ শ্যামল পাহাড় নাকি দেখবে না, সমুদ্রের ঢেউ নাকি দেখবে না। আমার নবী বলে কি দেখবে? সান নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ তাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। এখন তকবির পরে না, তকবির দিব যে ফিলিস্তিনে যাই, আর কেমন আপাতত বন্ধ থাকো, যাইতে হবে তো ফিলিস্তিনে, সময় আসতেছে। ইমাম মাহাদি আসবে না? তো ইমাম মাহাদির সৈনিক হওয়া লাগবে না? লাগবে তো। তো ইমাম মাহাদির সৈনিকরাই তো এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা তুলবে, কথা ঠিক না? এখন মাহাদির সৈনিক কে হবে এটাই বোঝানোর জন্য আপনাকে আমি ঘুরাচ্ছি, একটু এইটা বুঝাই দিয়ে শেষ করে ফেলাম, বেশিক্ষণ লাগবে না। এখন সামনের দিকে যা, এটা যেই হোক একটু শুনে যান, মাহাদির সৈনিক কারা হবে। মন চাইলে না সৈনিক হওয়া যায় না, মন চাইলে দল করা যায়, মন চাইলে ক্ষমতা নেওয়া যায়, মন চাইলে যেমন ইচ্ছা তেমন করা যায়, কিন্তু ইমাম মাহাদির সৈনিক যেই সেই হতে পারে না। কে হবে এটাই আমি নেওয়ার জন্য আপনাকে ঘুরাচ্ছি। আবু বকর বলে আমি শুধু আপনারা দেখবো। আমার নবী বলে কি দেখলা? কত জিনিস দেখলাম এই জমিনে, কারণ আমি তো শিল্পপতি ছিলাম, কত দেশ বিদেশে ঘুরেছি। এই চোখ বলছে আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই। তো আমার নবী হাসি দিয়ে বলে সাদাক্তা ইয়া আবু বকর, আবু বকর তুমিও সত্যি বলছো। সাহাবায়ে কেরাম হা হয়ে গেছে। আমার নবী বলে তোমরা অবাক হয়ে গেলা কেন? আবু জাহেল বলে বিশ্রী, আপনি বললেন সত্য। আবু বকর বলে সুন্দর, আপনি বললেন সত্য। সুন্দর যদি সত্য হয়, বিশ্রী মিথ্যা হয়। বিশ্রী যদি সত্য হয়, সুন্দর মিথ্যা হয়। আমার নবী হা বললে না বলে না, না বললে হা বলে না। কিন্তু আজ আবু জাহেল রেও বলে ঠিক, আবু বকর রেও বলে ঠিক। সাহাবায়ে কেরাম বলে নবী গো, আপনার কথা বুঝার মতো ক্যাপাসিটি কোয়ালিটি কারো নাই। কেন? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমরাও কথা বলি, নবীও কথা বলে। আল্লাহ বলে আমার নবী যখন কথা বলে, কথাগুলো নবীর নয়, কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। কথা কার? জবান নবীর, জিহ্বা নবীর, কথাগুলো কার? সাহাবায়ে কেরাম বলে মাফ করবেন, একটু ব্যাখ্যা করে দেন। আমার রসুল বলেন সাহাবী আমার জীবনে আয়না দেখছনি? কি বলছে? দেখছি আর রাসূলুল্লাহ। আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখা যায় না যে দাঁড়ায় তারে দেখে? সাহাবায়ে কেরাম বলে আয়নার সামনে আয়না দেখা যায় না, যে দাঁড়ায় তারে দেখা যায়। আমার কামলিওয়ালা বলছে আনা মিরআ, আমি একটা আয়না। আবু জেহেল আমার সামনে বেয়াদবি, গুস্তাখি, ঘৃণা, বিদ্বেষ নিয়ে যখন আমার দিকে তাকিয়েছে, আমারে দেখে নাই। আবু জেহেলের ঠিকানা
জাহান্নাম দেখেছে, জাহান্নাম সুন্দর নয়, বিশ্রী। মূলত আমি নবী বিশ্রী নয়, আবু জাহেল সে নিজেই বিশ্রী।